আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিন সকালেরই একই কাজ, সকালে উঠে আগে এই জগ গ্লাস যা যা আছে সব কিছু পরিষ্কার করে ধুয়ে ফেলা, তারপর ওখানে পানি নিয়ে বাচ্চাদের জন্য আবার ফ্লাক্সে গরম পানি ভরে দেওয়া, এগুলোই আর কি কাজ প্রতিদিনের। তো এখন আমি জগ গ্লাসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এরপর বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দিব। এখন এদের জন্য এখানে টমেটো আর ডিমের যে নাস্তাটা হয়, মানে টমেটো দিয়ে ডিম দিয়ে যেটা করে আর কি, ওটা করে নিচ্ছি। ওটা আমার ছেলেদের আসলে খুবই পছন্দের। ওটা যে কোনো পরোটা দিয়েও খেতে খুব মজা। আমরা ওটা পরোটা দিয়েও খাই, আবার অনেকে বাদ দিয়েও পছন্দ করে। তো ওটা দিয়ে নিচ্ছি ঝটপটের মধ্যে, আসলে খুব শর্টকাটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এই তো ধনেপাতা দিয়ে, ডিম দিয়ে, টমেটো দিয়ে শীতকালে আসলে এটা খুব মজার পরোটা দিয়ে খেতে। এখন এই তো ওরা ঘুম থেকে উঠছে, এখন ওর জন্য নিয়ে আসলাম। ওর ঠান্ডাও লাগছে খুব বেশি, ওকে ঘ্যাস দিচ্ছি। এই তো চেহারার অবস্থা, অসুস্থ, জ্বর, কাশি, ঠান্ডা। তো ওকে নিয়ে খাইয়ে দিচ্ছিলাম। অসুস্থতার কারণে আসলে খেতে চাচ্ছিল না, তারপরও খাইয়ে দিয়ে আর কি অল্প করে যা খাবে তা খাইয়ে দিচ্ছিলাম। এখন এখানে কালকে রাত্রে আম্মু আমার জন্য একটা বিরিয়ানি পাঠাইছিল আমার জন্য, ওগুলোকে নিয়ে এখন গরম দিয়ে নিচ্ছি। এটা রাত্রে একটু খাইছি, এখন একটু ছিল, ওগুলোকে গরম করে দিয়ে ছেলেকে, বড় ছেলেকে দিব। ও খেয়ে এখন ওর প্রাইভেটে চলে যাবে। তাই এখন ওকে পাঠিয়ে দিয়ে এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আগে মেশিনে কাপড় দিয়েছিলাম, ওই কাপড়গুলো নিয়ে এখন আগে বারান্দায় শুকাতে দিব এখন। আমার বারান্দাটা যেহেতু বড় আছে, তো আমি কাপড় চোপড় ধুলে এখানে বারান্দাতেই দিয়ে দিই। আর মানে বাইরে বা ছাদে কোনো দিকে আসলে যেতে হয় না, এখানে খুব সুন্দর রোদও আসে আর শুকিয়েও যায় কাপড়গুলো। এখন আমি এগুলো দিয়ে রান্নাতে চলে আসলাম। রান্নাতে এখানে সবগুলো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আর মশলা, হলুদ যা যা আছে আর কি, সব কিছু নিয়ে আমি একসাথে করে এভাবে একসাথে দিয়ে দিই, তাহলে আমার একটু খুব ইজি মনে হয়। একটা একটা করে দিতে দিতে অনেক ঝামেলা লাগে, সবগুলো একসাথে নিয়েই করে ফেলি। তো কালকে যে বড় মাছটা কাটছিলাম ওটা রান্না করতেছি এখন। এখন বেশি কিছু না, অল্প কয়েকটা পিসই রান্না করব। বাচ্চারা যেহেতু নেই, ওরা নানুর বাসায় গেছে, কালকেই বলছি ওরা নাই। তো বেশি কিছু করব না, তাই আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছি, অল্প কয়েক পিস রান্না করব। আরগুলা ফ্রিজে হলুদ লবণ দিয়ে আমি রেখে দিছি।
আমি একটু কাঁচা পাকা টমেটো দিয়ে এগুলোকে রান্না করছি, আর কোনো তরকারি দিইনি, যেহেতু মজা হবে না ভেবে। আর একটু কাঁচা একটু পাকা এমনই। এই তো খুব বেশি মজার ছিল, মাছটা যেহেতু বড়ও ছিল, বড় মাছের মাথা। এখন রান্নাবান্না শেষ করে চুলার এই স্ট্যান্ডগুলো ধুয়ে নিচ্ছি, চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো প্রতিটি গৃহিণীরই কাজ। আমি তো মানে রান্না শুরু করার আগে একবার চুলাটা মুছে নিই, আবার রান্না শেষ করে তো একেবারে স্ট্যান্ড সহ পোড়াটা ধুয়ে নিই। এটা তো আসলে প্রতিদিনেরই কাজ এটা। তো এখন এগুলো পরিষ্কার করে এখানে রেখে দিব, পানি ঝরে যাওয়ার পর তারপর চুলায় বসাই দিব। এই তো এখন এগুলো শেষ করে বিকেলে চলে আসলাম। এখন এগুলো আমার হাজব্যান্ডের কাপড়গুলো আয়রন করে দিচ্ছি। ওর কাপড়গুলো আমি সপ্তাহে ১ দিন বা ২ দিন এভাবে আয়রন করে রেখে দিই, তাহলে আর তাড়াহুড়া হয় না আগে থেকে করে রেখে দিলে। তো এগুলো আয়রন করে নিচ্ছিলাম এখন, ওর হয়তো লাগতে পারে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমার ভিডিওটি এখন দেখছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইকও দিয়ে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।